এই জুতোগুলো ভালো গো, এখন খুবই চলছে মার্কেটে। তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন সবাই এই জুতোগুলোই নিচ্ছে। দেখো, খুব সুন্দর বানিয়েছে কোম্পানি থেকে এই জুতোগুলো। এদিকে আসেন। বলছি একটু জুতোগুলো দেখাও তো। বসেন। এই দেখেন, এই দেখেন এই জুতোগুলো। খুব ভালো আছে, মনে হয় জুতা প্রথম কিনছে তাই এত আনন্দ। দাম কত? এই জুতোগুলো দাম দাম 500 টাকা। 500 টাকা? 200 টাকায় হবে না? 200 টাকায় হবে না, এগুলো ব্র্যান্ডেড কোম্পানির জুতো। 205 টাকা? 5 টাকা দাম বাড়াচ্ছে, গ্রামের খুব মায়াবী। এগুলো 1 টাকাও কম নয়, বুঝতে পারছো? তাহলে 210 টাকা? লেন লেন নিয়ে যান। বলছি কম হবে না। দিয়ে দেন, আমি আছি। সাদিয়া নাম্বারটা খুঁজে পাচ্ছি না, তুমি কি ডিলিট করে দিয়েছো? আমি কেন ডিলিট করব? দেখো, বেশ কিছুদিন থেকে তো তুমি ফোন করোনি। নিচে হবে। অনেক নিচে দেখলাম গো, নাই। তুমি এখন যাও তো, হিসাবের সময়ে বকাও না। নাম্বারটা তোমার মোবাইলে নাই? নাই, আমি তো তোমার বোনের সঙ্গে সেরকম কথা বলি না। ওই হয়তো করেছিল, আমার মনে নাই, আমি সেভ করিনি। তোমার মোবাইলে তো বেশি কথা হয়, তুমি সেভ করে রাখোনি। সেভ করাই তো ছিল, তুমি মোবাইলটা কি করলা দিয়ে সব উড়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, পরে সব ঠিক করে দিয়ে দিব, এখন যাও। বেশি দরকার আছে নাকি? না, এমনি। মাউন শোন, কালকে তোর স্কুল আছে? না বললেই কাজ দিবে, আর হ্যাঁ বললে কোনো কথাই নেই। হ্যাঁ বলে দি, আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। আরে তুমি হেঁটে, সাইকেল কোথায়? ও, জুতাওয়ালা? আরে আমি জুতাওয়ালা না, আমিও জুতা কিনতে গেছিলাম। ও আচ্ছা। এই শুনো না, বলছি জুতোগুলো আমার বান্ধবীও নিবে, খুব ভালো জুতোগুলো, তুমি একটু নিয়ে দিও না। আচ্ছা ঠিক আছে, নিয়ে দিব। ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলা আসছি। এই বছর এইচএস পাস করার পরে ছেলেকে একটা ভালো বড় স্কুলে ভর্তি করব, দিয়ে আমি আমার চাষবাস করছি। ছেলেকে বড় একটা কিছু করার স্বপ্ন নিয়ে আজ এগিয়ে যাচ্ছে। এটাই তো আমার স্বপ্ন। আজকে স্কুল যাবা না? না। দেখা করা ছিল যে। দেখা করবা? তাহলে নিচু তলায় চলে আসো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, আমিও আসছি।
আমাকে ডেকে আগে বসে আছে, সেই জন্য তো রাগ উঠে ওর উপরে। ফোন লাগা, মোবাইল এনেছি নাকি? হাউ ওখানে লুকিয়েছিল তুমি? একটু মজা না করলে ভালো লাগে বলো? তুমি মজা করো আমাদেরকে ভয় খেলিয়ে। আরে তুমি ভয় খাবা কেন? আমি আছি তো, চলো। উফ, এতক্ষণে একটু কোমরটা শার্ট করতে পেলাম। বাড়ির এত কাজ আমি আর একা একা করতে পারি না। কি ব্যাপার, এখন তুমি ঘুমিয়ে গেছো যে? এখনই তো কোমরটা শার্ট করে একটু চোখটা পুছলাম, আর তুমি চলে এলা। আমার মাঠের কাজ শেষ, আমি চলে এলাম। তুমি রান্না করবা না? করব, বাড়ির সমস্ত কাজ করে একটু কোমরটা লেগে গেছে, তাই ঘুমালাম। তুমি তো বাড়িতে একটা বৌমাও নিয়ে আসো না, আমার কাজটা একটু হালকা হবে। চুপ করো, একদম বৌমার কথা বলবে না। মাউনকে পড়াশোনা করিয়ে বড় মানুষ বানাবো, চাকরিজীবী হবে, তারপরে বিয়ে, তার আগে নয়। এখন সব কাজ তোমাকেই করতে হবে, যতই কষ্ট হোক। কষ্ট না করলে বড় মানুষ হওয়া যায় না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো, কি রান্না করব? আজকে টমাটো আলু রান্না করে লাও। আচ্ছা ঠিক আছে। তোমার বাড়িতে জানে কি? আমাদের ব্যাপারে? না। তুমি বাড়িতে জানাবা, আমরা এই বছরেই বিয়ে করব। ঠিক আছে। মা, একটা কথা বলবো। কি কথা? কিছু লাগলে তোর আব্বাকে বলবি, তোর আব্বা তো কিনে দিবেই। মা, আমি এই কথাটা আব্বাকে বলতে পারছি না, তোমাকে বলছি, তুমি আমার কথাটা শুনো। কি এমন কথা রে, তুই আমার হাত ধরে বলছিস? তুই কি কোনো উল্টাপাল্টা কাজ করেছিস? না মা, আমি তেমন কিছু করিনি। তাহলে কি করেছিস? আমি নাইরাকে বিয়ে করব। নাইরা? কে নাইরা? আমাদের সাথেই পড়ে, আর আমি ওকে বিয়ে করব। তুই পাগল হয়ে গেছিস? তোর আব্বাকে তুই চিনিস না? কেমন লোক, কেটে নদীর জলে ভাসিয়ে দিবে তোকে এসব আলতু পালতু কথা বললে। চল যা, হাট। এত দেরি করে আসবা? আজকে তো দেরি করে এসেছি, কাল থেকে তো আর আসবোই না। কি হলো, তোমার মন খারাপ? কথা বলছো না? আজকের পর থেকে আর আমি দেখা করতে আসবো না। কেন? এমনি, তুমি আমাকে ভুলে যাও। না, কি হয়েছে বলতে হবে। আমি কিছু বলতে পারবো না। মাউন!
কই রে নাইরা, এখানে আছিস? কি করছিস? একা একা বসে আছিস? যাব না রে, যা। কি হলো, তুই কাঁদছিস? হ্যাঁ। কেন, তোকে মাউন কিছু বলেছে? ওর নাম লিস না, যা তুই চলে যা, আমাকে একা থাকতে দে। তোকে কি কিছু বলেছে? আমাকে বিয়ে করবে না বলেছে। কি? আমি মাউনের কাছে যাচ্ছি। আমাকে আর ভালো লাগছে না, আমি মরে যাব। চুপ কর, কি বলছিস? তুই চিন্তা করিস না, আমি আছি। আমাকে ও বিয়ে করবে না। মাউন, তানিয়া, ঈশিতা, তোরা এখানে? শুন, কি করছিলি? ভালোবাসার নামের উপরে ছড়ি গাচ্ছিলাম। এতই রাগ ভালোবাসার ওপরে? বল, কি বলছিলিস? এদিকে আয়, একটু শুন। বল, কি বলছিস? মাউন, তুই কেন বলেছিস নাইরাকে বিয়ে করবি না? আর বলিস না, আমাদের বাড়িতে মেনে নিবে না বলছে। এটা তো প্রত্যেক পরিবারেই বলে। তোদের দুজনের মুখ দেখে ভালো লাগছে না আমাকে। ছুটকির মনটাও অনেক খারাপ। আমরা 3 বান্ধবী অনেক ভালো ছিলাম, তুই ওর মনটাকে খারাপ করে দিলি। আমি কি করব? বাবা মেনে নিবে না, মাও মেনে নিবে না। মা মেনে নিলে তাও হতো। তাই বলে তুই নাইরাকে এভাবে মরতে দিবি? আমাকেও ভালো লাগছে না রে, আমিও মরে যাব। হ্যাঁ হ্যাঁ, তোরা দুজনেই মরে যা, বেঁচে থেকে লাভ আছে? বল। মাউন, তুই আমার দাদার মতন রে, আর নাইরার দিদির মতন রে, আর আমি দুজনকেই হারাতে চাই না। তোরা বিয়েটা করে নে। আমি আর তা নিয়ে যাবো কাকুর কাছে, কাকুকে গিয়ে বলবো। না না, তোরা যাস না। তোরা গেলে মেয়েটা শার্ট লাগিয়ে দিবে। এমনিতে বাবা জানে না, বাবাকে দেখে আমি খুব ভয় করি। তাহলে কিভাবে হবে? আমি দেখছি, তোরা যা। চল তানিয়া।
আচ্ছা ঠিক আছে, নাও। আর কিছু? না, আর কিছু নিব না। গল্প করার জন্য দারুণ জায়গাটা। হ্যাঁ, চলো বাড়ি। আরে বসো, আজকে তোমাকে ছেড়ে বাড়ি যাওয়ার ইচ্ছা করছে না। আচ্ছা মাউন, তুমি আমাকে ভুলে যাবা না তো? না, কোনোদিনও না। তোমাকে আমার খুবই ভালো লাগে। আচ্ছা কি খাবা তুমি? তোমার যা খুশি। সকালবেলায় নিচু তলা যাব, যদি একবার আসে। না, কালকে একবার লিচুতলা যাব, যদি একবার আসে। আমি জানতাম তুমি আসবে। আমার রাত্রে ঘুম হয়নি, আমিও জানতাম তুমি আসবে, তাই এখানে ছুটে চলে এসেছি। চলো, আমরা কারো কথা শুনবো না, দূরে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, চলো।